শপিং মল আর হোম ডেলিভারির যুগেও বেশ কিছু প্রাচীন বাজার কলকাতার প্রাণভোমরা হয়ে টিকে রয়েছে সমহিমায়। এরকমই এক জনপ্রিয় বাজার হলো শ্যামবাজার। কিন্তু প্রিয় বাজারের নামকরণ যেই শ্যামের নামে, সেই শ্যাম আদপে কে সেটা জানেন কি? নমস্কার, আমি আরণ্য, আর আজ বলবো স্বর্গের ঈশ্বর, মর্তের মানুষ আর সমুদ্রের লবণ মিলেমিশে তৈরি হওয়া এক বাজারের গল্প। তাহলে শুরু করা যাক। 1757 সালে পলাশীর যুদ্ধের অনেক আগে থেকেই বিভিন্ন নথিতে শ্যামবাজারের উল্লেখ পাওয়া যায়। ঐতিহাসিক রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের কথায় শ্যামবাজার ও শ্যামপুকুর নামে দুইটি পল্লী বহু প্রাচীন। 1749 খ্রিস্টাব্দে গভর্নমেন্টের কাগজপত্রে শ্যামবাজার নামক পল্লীর অস্তিত্ব পাওয়া যায়। তবে শ্যামবাজার যে ঠিক কতটা পুরনো তার অবশ্য কোনো হদিশ পাওয়া যায় না। শ্যামবাজার যেহেতু অত্যন্ত জনবহুল আর জনপ্রিয় একটি অঞ্চল, তাই এর নামকরণ নিয়েও চারটে জনশ্রুতি প্রচলিত রয়েছে। এর মধ্যে চতুর্থ জনশ্রুতিটাই ঐতিহাসিকভাবে সবথেকে বেশি তথ্য সমৃদ্ধ। তাহলে শুরু থেকেই শুরু করি বরং। প্রথম মতানুসারে জমিদার শ্যামচরণ মুখোপাধ্যায়ের একটা বিরাট বাজার ছিল। বাজারে ক্রেতা বিক্রেতার খাওয়া আর অন্যান্য প্রয়োজনের জন্য জলের চাহিদার কথা মাথায় রেখে বাজারের পাশেই তিনি একটা বিশাল পুকুর খুঁড়িয়েছিলেন। লোকমুখে শ্যামচরণবাবুর পুকুর আর বাজার সময়ের সঙ্গে হয়ে ওঠে শ্যামপুকুর আর শ্যামবাজার। কিন্তু সেই জমিদার শ্যামচরণ মুখোপাধ্যায় যে কে, আর তিনি কবে এই অঞ্চলে বসবাস শুরু করেন, আর কবেই বা তিনি পুকুর খনন আর বাজার প্রতিষ্ঠা করেন, তার কোনো হদিশ পাওয়া যায় না। ফলে এই ব্যাখ্যা নিয়ে দ্বিধা থেকেই যায়। শ্যামবাজারের নামকরণ নিয়ে দ্বিতীয় জনশ্রুতির কেন্দ্রে রয়েছেন কলকাতার জুট লর্ড শ্যামাচরণ বল্লভ। তার আদি নিবাস শ্বেতপুর গ্রামে। অল্প বয়সেই বাবাকে হারিয়ে তিনি চলে যান ধান্যকুড়িয়ায়। মামার কাছে বেড়ে ওঠেন তিনি। তারপর পাটের ব্যবসায় প্রবেশ। ইংরেজদের আনুকূল্যে পাটের ব্যবসা বেশ জমে উঠেছিল। তিনি ধান্যকুড়িয়ায় প্রতিষ্ঠা করেন একটা ইংরেজি উচ্চ বিদ্যালয়। বর্তমানে আরজি কর রোডের ওপরে খালের ধারে লাল রঙের একটা বিরাট অট্টালিকা ছিল বল্লভ পরিবারের বাসস্থান। দুর্ভিক্ষের সময় দুস্থদের খাবার আর চিকিৎসার ব্যবস্থা করে সমাজে বেশ সম্মান পেয়েছিলেন তিনি। এই শ্যামাচরণ বল্লভের স্থাপন করা বাজারই হয়ে ওঠে শ্যামবাজার। তবে শ্যামাচরণের জীবনকাল তর্ক সাপেক্ষভাবে 1843 থেকে 1898। এদিকে শ্যামবাজারের অস্তিত্ব ছিল পলাশীর যুদ্ধের বহু আগে থেকে। অতএব এই বক্তব্য ঐতিহাসিকভাবে থোপে টেকে না। তৃতীয় যুক্তি অনুসারে এক মিনিট, ইতিহাসের মাঝে এক হাত ব্যাকরণ হয়ে যাক। বলুন তো, শ্যাম মানে কি? কৃষ্ণ, তাই তো? শ্যাম শব্দের আরেকটা অর্থ সামুদ্রিক লবণ। প্রাচীন কলকাতায় নুনের ব্যবসা করে অনেকে ফুলে ফেপে উঠেছিলেন। বউবাজারের ব্যবসায়ী বিশ্বনাথ মতিলালের বিলিতি নুনের ব্যবসার কথা সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় উপন্যাস থেকে পাওয়া যায়। অ্যান্টনি ফিরিঙ্গিরও ছিল পারিবারিক নুনের ব্যবসা। এমনকি জোড়াসাঁকো ঠাকুর পরিবারের দ্বারকানাথ ঠাকুর তার কর্মজীবন শুরু করেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির নামকি দেওয়ান বা লবণকর্তা হিসেবে। যাই হোক, 1676 খ্রিস্টাব্দে বরানগরে শুয়োরের মাংস জারণের জন্য একটা কারখানা তৈরি হয়। মাংস প্রক্রিয়াকরণ করে তা বিদেশে রপ্তানি করা হতো। যে আড়ত থেকে নুনের যোগান দেওয়া হতো সেই অঞ্চলই শ্যামবাজার হয়ে ওঠে। এই ফাঁকে বলে রাখি, শুধু শ্যাম নয়, বসির শব্দের অর্থ সামুদ্রিক লবণ। তাই শ্যামবাজার থেকে 63 কিলোমিটার দূরে বসিরহাট জায়গার নামকরণও নুনের আড়ত থেকে এসেছে বলে ধরে নেওয়া যেতে পারে। এবার আসি আমার সবথেকে পছন্দের যুক্তিতে। শ্যামবাজার নামকরণের পিছনে রয়েছে আরও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মত। এই চতুর্থ মত কিন্তু বেশ ঐতিহাসিক তথ্য সমৃদ্ধ। সময়টা সেই 18 শতকের মাঝামাঝি, অর্থাৎ পলাশীর যুদ্ধের কিছুটা আগে। কলকাতায় তখন বেশ কিছু বাঙালি জমিয়ে ব্যবসা করছেন। তাদেরই একজন শোভারাম বসাক। উত্তর কলকাতায় তার অনেক জমি জমা ছিল। এই বসাক বাড়ির কুল দেবতা ছিলেন শ্যাম রায় বা শ্যামচাঁদ। শোভারামের হাতেই সেই বিগ্রহের প্রতিষ্ঠা হয়েছিল। সেই দেবতার প্রতি শ্রদ্ধাবশতই তিনি অঞ্চলের নাম
রেখেছিলেন শ্যামবাজার। আর প্রতিদিন তার পুজোর জলের চাহিদা মেটাতে তিনি যে পুকুর খনন করেছিলেন সেটাই শ্যামপুকুর। শ্যামবাজারের বিখ্যাত বাজারের মালিকও ছিলেন শোভারাম বসাক। ক্যালকাটা ওল্ড অ্যান্ড নিউ বইতে H.E.A. কটনও এই মতের সমর্থন করেছেন। আবার কারো মতে দেবতা নয়, শোভারামের নিকটাত্মীয় শ্যামচাঁদ বসাকের নামেই নাকি নামকরণ হয়েছে শ্যামবাজার আর শ্যামপুকুর। আপনার চেনা এরকম আর কোনো বাজারের নামকরণের অজানা ইতিহাস জানতে চাইলে প্লিজ কমেন্ট করে জানান আমাকে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে পারেন। যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। আর এরকম আরও অজানা গল্প শুনতে সাবস্ক্রাইবও করতে পারেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আসি।